আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক্যালি একটা কন্টেস্ট খেলবো। সো কন্টেস্ট কিভাবে খেলতে হয় এবং কিভাবে পার্টিসিপেট করতে হয় সেটা আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের গুগল ক্রোমে চলে গেলাম এবং আমরা freelancer.com এই ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে ব্রাউজে যাব, ব্রাউজ থেকে কন্টেস্টে ক্লিক করব। সো কন্টেস্টে আসার পরে দেখেন এখানে অনেকগুলো কন্টেস্ট আছে। মডার্ন ক্রিশ্চিয়ান ফার্ম, লোগো ডিজাইন, $20, বি ফার্স্ট টু উইন্টার, মানে এটা একবারে নতুন আসছে। আই ক্যাচি মার্কেটিং ইমেজ ক্রিয়েশন $50। সো আমরা এগুলো করবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লোগো ডিজাইন বা এখানে স্কিলে গিয়ে সার্চ দিব আমরা লোগো লিখে। লোগো, এই যে দেখেন লোগো অ্যানিমেশন, লোগো আমরা ডিজাইন লিখি। ওকে, লোগো ডিজাইন যেহেতু অলরেডি আছে আমরা এটা আর কিছু করলাম না, এটা ক্লিয়ার করে দিই। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট মিনিমামের এখানে আসবো অ্যান্ড এখানে আমরা $100 দিব। $100 নিচে আমরা কোনো কন্টেস্ট পার্টিসিপেট করব না। কেন? কারণ হচ্ছে $100 নিচে যদি আপনারা কন্টেস্ট পার্টিসিপেট করেন, এবং এখানে আরও কয়েকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে দেখেন এখানে গ্রান্টেড লেখা আছে। সো এই গ্রান্টেড মানে কি? দ্য কন্টেস্ট হোল্ডার গ্রান্ট ইজ আ উইনার উইল বি চুজ অ্যান্ড অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ। যদি এই যে গ্রান্টেড কন্টেস্টগুলো আছে, এই কন্টেস্টগুলো যদি আপনার উইন না করে, তাইলে আপনি কিছু না কিছু সেন্ড পাবেন যদি কাউকে উইন না করে। তার মানে যা হইতেছে যে ধরেন আপনি কষ্ট করে যে একটা লোগো ডিজাইন করলেন অ্যান্ড সাবমিট করলেন, তো এইটার কারণে ধরেন এখানে 100 জন পার্টিসিপেট করলে তারা সবাই এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হিসেবে তারা পাবে। হ্যাঁ, এখানে কিছু কথা আছে যে যেহেতু এখানে কোনো লিমিটেশন নাই, একজন ফ্রিল্যান্সার চাইলে ইচ্ছা মতো তার কন্টেস্টে পার্টিসিপেট বা কন্টেস্টে তার ডিজাইন সাবমিট করতে পারবে। সো ওই হিসেবে আপনি যদি চিন্তা করেন যে আমি যদি 10টা পার্টিসিপেট করি, 10বার ডিজাইন সাবমিট করি, তাহলে মনে হয় আমি 10বারের টাকা পাবো। আসলে জিনিসটা এরকম না, জিনিসটা হচ্ছে যে আপনি জাস্ট একবারই টাকা পাবেন, মানে একটা ইউজার হিসেবে। এখন আপনার যদি 2টা অ্যাকাউন্ট থাকে, দেন ইউ মাস্ট ওন সেপারেট ডলার। আপনি দুইটাতেই আলাদা আলাদাভাবে ডলার পাবেন, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে গ্রান্টের অপশন। আরেকটা আছে ফিচার। ফিচার যেটা আছে সেটা হচ্ছে কি একবারে লেটেস্ট বা হচ্ছে এইটার মানে কি, দিস ইজ ফিচার কন্টেস্ট অন দ্য প্ল্যাটফর্ম, ঠিক আছে? মানে এই কন্টেস্টটা আর কোথাও সে পাবলিশ করে নাই, এমন একটা জিনিস হচ্ছে ফিচার। ওকে, সিল্ড যেই কন্টেস্টগুলো আছে, এই কন্টেস্টগুলো অনেক বড় বাজেটের হয়, দেখেন $250। অ্যান্ড এই কন্টেস্টগুলোতে বেসিক্যালি যেটা হয় যে এই কন্টেস্টগুলো হচ্ছে এনডিএ থাকে 80% বা 90% টাইম। এই যে দেখেন এনডিএ মানে হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মানে আপনি যে লোগোটা খেলবেন, লাইক ধরেন এটা কি ভ্যালু পারপাস ডেভেলপমেন্ট ফর কনসাল্টিং ফার্ম। ওকে, সো এটা হচ্ছে একটা কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং একটা কন্টেস্ট। সো এইখানে আপনি যে কন্টেন্টটা লিখবেন, এই কন্টেন্টটা আপনি আর কোথাও পাবলিশ করতে পারবেন না। এখানে আপনার ঢোকার সাথে সাথে ওরা তারা একটা ফর্ম দিবে, ওই ফর্মটাতে আপনাকে সিগনেচার করতে হবে, ডিজিটাল সাইন, লাইক হচ্ছে আপনার নাম লিখতে হবে, তাইলেই হবে, দ্যাটস ইট। সো ওইটা আপনি আপনার প্রোফাইলেও শেয়ার করতে পারবেন না যে ভাই আমি এই কাজটা করছি। সো এইটা আপনি এক্সপিরিয়েন্স হিসেবেও দেখাতে পারবেন না। অ্যান্ড সিল্ক কন্টেস্টগুলোতে আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে কি আপনি অন্য কারোর লোগো দেখতে পারবেন না, না দেখে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। হাইলাইট, এটা হচ্ছে ক্লায়েন্টরা হাইলাইট করে, লাইক হচ্ছে আমরা বিক্রয়.com দেখি না যে হাইলাইট করা থাকে, এটা সেল হবে দ্রুত, বা হচ্ছে আর কি কি জানি থাকে একটা এগ্রিমেন্ট, মানে জিনিসপাতি থাকে আর কি ওরকম, ঠিক আছে? সো এটা হচ্ছে হাইলাইট। গ্রান্টেড তো আমরা অলরেডি বললাম। টপ কন্টেস্ট, একদম টপ রেটেড কন্টেস্ট যেটা আছে ওইটা হচ্ছে এখানে দেখায়, দেখেন ফ্রেশ লোগো ডিজাইন ফর 8 রুপ, ঠিক আছে? 636 এন্ট্রি পড়ে গেছে, €250 অ্যান্ড 17 ঘন্টা আগে ছাড়ছে মাত্র। সো সবচেয়ে বেশি কন্টেস্ট সাবমিট হয়েছে বা হচ্ছে টপ লেভেলে আছে এইটা। যেমন দেখেন এটা 1900 এন্ট্রি পড়ছে, $1000। লোগো ডিজাইন ফর সিলভার লেক কান্ট্রি ক্লাব। ওকে, তো আমরা এই কন্টেস্টটাই খেলতে পারি, অনেক বেশি ডলার, প্রায় $1000 মতো। এনডি আমরা বললাম নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। অ্যান্ড আর্জেন্ট যেটা, সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ক্লায়েন্টের ইমিডিয়েট লাগবে, ঠিক আছে? আর্জেন্ট যেগুলো, এই যে দেখেন আর্জেন্ট, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে ইমিডিয়েট লাগবে, তার মানে আমরা যদি এখন পার্টিসিপেট করি তাহলে আমরা খুব দ্রুত এটার রেজাল্টটা জানতে পারবো। ওকে, সরি। সো এইবার আমরা আমাদের কন্টেস্টে চলে যাই। $1000 কন্টেস্ট, আমরা এখানে চলে আসলাম, এটা ইউনাইটেড স্টেটের কন্টেস্ট, ঠিক আছে? অ্যান্ড এই যে কন্টেস্টটা যে ছাড়ছে তিনি হচ্ছে ফেব্রুয়ারি 2017 থেকে মেম্বার freelancer.com-এ। সো এই কন্টেস্টটা আমরা মনে করি যে খুবই ভালো হবে যদি আমরা খেলতে পারি। ওকে, অ্যান্ড আমরা কিছু এন্ট্রি এখানে দেখতে পারি, দেখেন এই যে ও 4 স্টার দিচ্ছে, তার মানে এই যে এরকম টাইপ হাসটাস টাইপ হচ্ছে সে লোগো খুঁজতেছে। ওকে, সিলভার লেক। ওকে, অ্যান্ড আমরা দেখতেই পারতেছি যে তার লোগোর নাম হচ্ছে সিলভার লেক কান্ট্রি ক্লাব ইস্ট 1927। অ্যান্ড এখানে আরও একটা আছে লেক সাইড কান্ট্রি ক্লাব, ঠিক আছে? এখন আমরা দেখি, চলেন ডেসক্রিপশন একটু পড়ে দেখি কি বলছে।
I need a logo for Silver Lake Country Club, a public country club. The design should be feature an abstract, simple and clean represent of a মেলার ডাক। ওকে ওকে ওকে, এইখানে একটা জিনিস ভালো করে বুঝেন, সেটা হচ্ছে সে কিন্তু অ্যাবস্ট্রাক্ট লোগো চাইছে। অ্যাবস্ট্রাক্ট লোগো যেহেতু সে একটা মেলার ডাকও চাইছে, সো মেলার ডাকের অ্যাবস্ট্রাক্ট আমাদের বানাইতে হবে। সো মেলার ডাক হচ্ছে এরকম, এটার অ্যাবস্ট্রাক্ট অন কাইন্ড অফ আমাদের বিকাশের মতো। আমরা যদি বিকাশ লিখে সার্চ দিই, বিকাশ অ্যাপস, তো এই যে লোগোটা আছে দেখেন, এটা অনেকটা পাখির মতো দেখায়। সো অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে এরকম পাখির মতো থাকবে। সো মেলার ডাক আমরা যদি অ্যাবস্ট্রাক্ট লিখি, অ্যাবস্ট্রাক্ট আর্ট, তো অ্যাবস্ট্রাক্ট আর্ট লিখলে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এরকম আছে, বাট নট লাইক দ্যাট। অ্যাবস্ট্রাক্ট লোগো লিখি আমরা, এই যে দেখেন, ঠিক আছে। সো এটা একটা আর্ট হিসেবে চলে আসছে। আমরা অন কাইন্ড অফ বিকাশের লোগো দিয়ে আমরা বুঝাইলাম যে আসলে অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো কী হয়। তো এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা আইকন চুজ করব। তো অলরেডি আই থিঙ্ক এই আইকনটা চুজ করা হয়েছে, যেটা হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন, অ্যান্ড এখানে একটা কালার ইউজ করছে। চলো আমরা ডিসক্রিপশনটা আবার পড়ি। ওকে, সো মেলার ডাক চাইছে অ্যাবস্ট্রাক্ট, সিম্পল অ্যান্ড ক্লিন হতে হবে। সো ওই লোগোটা সিম্পল অ্যান্ড ক্লিন আছে, যেটা 4 স্টার পাইছে। ওকে, এরপরে অপশনালি ইনক্রাপ্টেড এলিমেন্ট অফ ওয়েবস। সো অপশনাল, এটা আপনারা চাইলে ঢেউ দিতে পারি, আমরা না চাইলে নাই। ওয়েব রিফ্লেকশন অর অ্যান আউটলাইন অফ এ লেক। ওকে, একটা লেকের একটা আউটলাইন থাকবে টু টাই ইন দ্য সিলভার লেক। ওকে, আমরা তাহলে লোগোর নামটা পেলাম কি, সিলভার লেক সামথিং কিছু একটা। ইউজিং আ সানসারি ফন্ট ফর এ মডার্ন অ্যান্ড ক্লিন লুক। আচ্ছা, লোগোতে অলওয়েজ আমরা সানসারি ফন্ট ইউজ করি। কেন? কারণ হচ্ছে আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে ফন্টের ইমোশন নিয়ে। সো সানসারি ফন্টের কোনো ইমোশন নাই আমরা জানি, তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সানসারি ফন্টটা ইউজ করি। আচ্ছা, ইনক্লুডিং দ্য টেক্সট ইস্ট 1927 টু দ্য হাইলাইট দ্য ক্লাব হিস্টোরি। সো এটা যে 1927 সালে তৈরি করা হয়েছে, সো এই লেখাটা নিচে ছোটো করে দিতে হবে আমাদের, ইনক্লুডিং দ্য টেক্সট। ওকে, দ্য কালার প্যালেট শুড বি ব্ল্যাক, কালো, হোয়াইট সাদা, গ্রিন সবুজ অ্যান্ড ব্লু নীল। 4টা কালার দিছে। আমরা জানি লোগোতে সবচেয়ে বেশি আমরা ইউজ করব হচ্ছে যদি পারি এক কালার। একটু আগে আমি দেখাইতেছিলাম বিকাশের লোগো, আপনি যে কোনো লোগোই যদি খেয়াল করেন দেখবেন ওইখানে একটা কালার ইউজ করা হয়েছে, এবং যেই লোগোতে একটা কালার ইউজ করা হয় ওই লোগোগুলো সবচেয়ে বেশি মানে মানুষের চোখে লাগে ভালো। তো আমরা যদি ক্লায়েন্টের যদি ডিমান্ড থাকে আমরা 2 কালার ইউজ করতে পারি। যেমন আমরা দেখতে পারি নগদের লোগো, নগদের লোগো লেগে সার্চ দিলে দেখেন এখানে 2টা কালার ইউজ হয়েছে, অরেঞ্জ এবং ইয়েলো। তো 2টা কালার, তো আমরা সবসময় চেষ্টা করব লিমিটেশন 2টা কালারের ভিতরে থাকতে। যদি পারা না যায় তাহলে আমরা 3 কালার যাব, তবে চেষ্টা করব এক কালার দিয়ে লোগো ডিজাইন করতে। কারণ আমরা যদি প্রথম এন্ট্রিটা দেখেন এখানে শুধুমাত্র একটা কালার ইউজ করা হয়েছে, গ্রিন কালার, নাথিং এলস। সে গ্রিন কালার ইউজ করছে এমডি নূর হুসাইন আর সামথিং, আমাদের বাংলাদেশের ভাই। আচ্ছা, আমরা একটু তার প্রোফাইলটা দেখে আসি। তিনি হচ্ছে এমডি নূর ইউ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউ ভাই? আচ্ছা, যাই হোক, সে হচ্ছে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। অন বাজেট হায়ারিং 25%, পেমেন্ট ভেরিফাই করে নাই উনি। অনেকগুলোই কাজ করছে দেখা যেতেছে। $200 একটা কন্টেস্ট হয়েছে, প্রায় 34টা রিভিউ আছে তার। মোটামুটি সে ভালো কন্টেস্ট খেলে এবং আই থিঙ্ক সে অনেক ভালো একজন ডিজাইনার। 2017 সাল থেকে সে ডিজাইন করে এই freelancer.com-এ, অ্যান্ড লাস্ট প্রায় তিনি 22 দিন আগে একটা $200 কন্টেস্ট উইন হয়েছে। বেস্ট অফ লাক ব্রো, সৌদি আরবের কন্টেস্ট ছিল। আচ্ছা, যাই হোক, তো এইবার আমরা দেখতেছি যে এই কন্টেস্টটার ভিতরে সে কিন্তু এক কালার ইউজ করছে। সে ডিজাইন প্রিন্সিপাল মোটামুটি কি সে ডিজাইন প্রিন্সিপাল জানে, সে একজন ভালো ডিজাইনার। ভাই আমি অত ভালো ডিজাইনার না, আমি ডিজাইন করি না অত বেশি। ওকে, দেন দ্য ডিজাইন শুড বি ক্লাসিক, এলিগেন্ট অ্যান্ড ভার্সেটাইল টু রিপ্রেজেন্ট আ পাবলিক কান্ট্রি ক্লাব উইদাউট বিং ওভারলে ফর্মাল। ওকে, সো এইখানে পাবলিক কান্ট্রি ক্লাব, আমরা এইটা লেখা একটু সার্চ দিয়ে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই টাইপ জিনিসের লোগোগুলো কেমন হয়। লোগো দেখেন, এই টাইপ লোগো যেগুলো সেগুলো হচ্ছে বেসিক্যালি তারা ওই যে কি বলে এটাকে, হকি খেলে। সো হকি রিলেটেড জিনিসগুলো থাকে। তো তারা বলছে যে আমরা হকি রিলেটেড জিনিস চাইতেছি না, আমরা চাইতেছি উইদাউট বিং ওভারলি ফরম্যাট। সো এইগুলো আমরা চাইতেছি না, আমরা চাইতেছি ক্লাসিক, লিগেন্ট। ইট শুড অ্যাপল টু বোথ গল্ফ, ওকে, ইনথুয়েস অ্যান্ড ইভেন্ট গোরিয়ার্স অ্যালাইক। ওকে, সো সে এই একটা লোগো দিয়ে অনেক কিছু মানে করবে, লাইক ওই যে আমি একটু বলতেছিলাম যে গল্ফ মানে ওই যে হকি, মানে হকি তো অবশ্য অনেকজন প্লেয়ার মিলে খেলে, গল্ফই বলে এটাকে। সো এই যে গল্ফ খেলা একটু আগে দেখালাম আমি, এই যে গল্ফ খেলা যেটা বড় লোকেরা খেলায়।
সো এই যে একটা গলফ খেলা, তারপরে হচ্ছে গলফ ইন্টারেস্টিং অ্যান্ড ইভেন্ট গোর্স। আচ্ছা গোর্স কি খেলা আমরা এটা একটু দেখে আসি। সার্চ গোর্স ইমেজ বলতে নাই গোর্স মিনিং। ওকে, ওই যে কবুতরের দিয়ে কোনো কিছু খেলে, হয় থিঙ্ক এমন কিছু হইতে পারে। এই যে হোয়াট ডাজ গোর্স ডুইং, যাই হোক কিছু একটা হবে ভাই, আমরা জানি না। গোর্স লাইক তারা খেলতে চায়, তারা খেলুক। Okay, additional element to consider incorporating into the logo area, a golf club or ball. Okay, একটা golf club অথবা বল, এটা আমরা ইনক্লুড করতে পারি। an event related icon, trees or natural elements. আচ্ছা, এই ভাই যেটা করছে তার লোগোটা অনেক সুন্দর হয়েছে, বাট আমরা যদি দেখি যে ক্লায়েন্ট তাকে 4 স্টার কেন দিছে, কারণ হচ্ছে সেইখানে ওই যে যেই গলফ লাগাইতে বলছে ওইটা সে লাগায় নাই, বা গলফের এরিয়ার মতো কোনো কিছু দেয় নাই। এই যে দেখেন দ্য গলফ ক্লাব অর বল, সো এটা সে ইউজ করে না। আমরা চাইলে তার লোগোরে আমরা মডিফাই করতে পারি। আচ্ছা, আমরা সেটাও দেখবো, যেহেতু কন্টেস্ট এটা, সো সবাই আইডিয়া সবাই নিতে পারে, আইডিয়া থেকে হচ্ছে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। বাট মাথায় রাখবেন অলওয়েজ যে কারো ডিজাইন চুরি করবেন না। আপনি তার ডিজাইন থেকে আইডিয়া গ্রহণ করেন, আইডিয়া গ্রহণ করে নতুন নতুন জিনিস তৈরি করেন। ডাজেন্ট ম্যাটার, আপনি যতবার ইচ্ছা ততবার করতে পারেন, বাট এমন কখনো করবেন না যে কারোর ডিজাইন একবারে চুরি করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি আসলে কিছুই করতে পারতেছেন না। ওকে, অ্যান ইভেন্ট রিলেটেড আইকন, ট্রিস অর ন্যাচারাল এলিমেন্টস। আচ্ছা, ideal candidate for this project have a strong portfolio in logo design, preferable with experience in designing for sports or event related entities. The ability to create abstract and clean design is crucial. A good understanding of color theory and the ability to create a sophisticated and applying design within a specific palette will that be key. See attached document for previous version of the logo. We want something that is more modern than this and that will stay trendy to last a lifetime. Okay, so তাদের একটা লোগো অলরেডি আছে, এই যে সিলভার লেক কান্ট্রি ক্লাব, অ্যান্ড তারা আরও কয়েকটা তৈরি করছে, 1927 সিলভার লেক কান্ট্রি ক্লাব। ওকে ওকে, তার মানে বোঝা গেল যে তারা কয়েকটা লোগো তৈরি করছে যেগুলো তাদের এখনও পর্যন্ত পছন্দ হয় নাই, বা তারা অনেকবার তৈরি করে রাখছে। তো এইখান থেকে আমরা কয়েকটা জিনিস আমরা হচ্ছে এখান থেকে নিব, যেগুলো হচ্ছে তারা মানে ক্লায়েন্ট চয়েস করছে ওইখান থেকে, কারণ এখান থেকে আমরা আইডিয়া নিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের ডিজাইনটা তৈরি করব। ওকে, তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিই। $1000 প্রজেক্ট ভাই, মোটামুটি বলা যায় 1 লাখ টাকার মতো নাকি, দেখি তো একটু কত টাকা। ইলাস্ট্রেটর ওপেন হোক, ইউএসডি টু বিডিটি, হ্যাঁ 1,21,000 টাকার মতো এই কন্টেস্টটা। সো চলেন একটু আমরা ডিজাইন আজকে করেই ফেলি। 1 লাখ টাকার একটা ডিজাইন, তো দেখি 4 স্টার দিছে কোনটায় কোনটায়। এই যে এই ডিজাইনটা সম্ভবত আমাদের যে সোয়ান ফোমের একটা লোগো আছে, ওই লোগো থেকে মানে কি বলে এটাকে, যে ইমপ্রেশন হয়েছে বা তার ভালো লাগছে, ওইখান থেকে হচ্ছে মোটিভেটেড হয়ে সেটা বানাইছে। সোয়ান ফোম, আমরা সোয়ান ফোমের লোগোটা দেখি। সোয়ান ফোমের লোগোটা যদি আমরা দেখি তাহলে দেখবো একটা ডাক আছে, এই যে সোয়ান ফোম লোগো লিখি তাহলে আরো পুরোটা বড় করে দেখাবে। এই যে দেখতে পারতেছেন যে সোয়ান ফোমের একটা লোগো আছে হাঁসের মতো, দ্যাটস গুড, বাট এটা ওইটা সেম কাছাকাছি। নট, আমি কি বলছি যে পুরো লোগোটা অবশ্যই কখনোই আমরা কপি করব না, আমরা কাছাকাছি কিছু তৈরি করব, ঠিক আছে। সো এইগুলো সব 3 স্টার, আমরা 3 স্টার যেতেছি না, আমরা 4 স্টার পর্যন্ত নেব। সো সে কিন্তু এই লোগোটাও সে লাইক করছে, সামথিং ঢেউ আছে। লোগোর মিনিং আপনাকে বুঝতে হবে, লোগোর মিনিং না বুঝলে হবে না। এইখানে এই ডাক মানে যেই কালারটা নিছে আর কি, ওই কালারগুলোর কথা বলতেছি, যে কালারগুলো দিছে ওই কালারগুলো আমরা নিব এখান থেকে। তবে আপনি যদি খেয়াল করেন ক্লায়েন্ট কিন্তু এক কালারের লোগোগুলোরই পছন্দ করছে, এক কালার সর্বোচ্চ 2 কালার। দেখেন এখানে 2টা কালার ইউজ করা হয়েছে, এখানে 2টা কালার, এইখানেও 2টা কালার আছে, এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার। সো 4 স্টারের ভিতরে আমরা যদি খেয়াল করি সবগুলোই মোটামুটি এক কালারের লোগো ছিল। সো আমরা এই যে এমডি নূর উদ্দিন বা সামথিং কিছু একটা ভাই আপনার লোগোটা আমরা কপি করে নিচ্ছি। জাস্ট কীভাবে করব, এখান থেকে মাউসের রাইট বাটন, কপি ইমেজ। যেহেতু এটা কি বলে ওটাকে প্রাইভেট কন্টেস্ট না, দ্যাটস ওয়াই এটা লক করা নাই। সো আমরা আইডিয়া নিতে পারি,
যতগুলো ইচ্ছা ততগুলা। সো আমরা এখান থেকে কন্ট্রোল এন্ড প্রেস করলাম, কন্ট্রোল এন্ড দিয়ে আমরা হচ্ছে আমাদের একটা নতুন ডকুমেন্ট তৈরি করবো 1366 বাই 768 এই সাইজে থাকলো পিক্সেলে। ওকে, অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমাদের ওই যে এমডি নুরউদ্দিন ভাইয়ের লোগো, আমাদের বাংলাদেশি ভাই। এরপরে আমরা হচ্ছে আরেকটা নিব, এটাকে আনিশা এস, হচ্ছে সৌদি আরবের। যাই হোক, আনিশা আপু আপনার থেকেও নিলাম আমরা আইডিয়া। তারপরে আমরা নিব হচ্ছে জেনি এ। ওকে, জেনি এ হচ্ছে বাংলাদেশের ভাই, গুড এনাফ। জেনি এ বাংলাদেশের ভাই, ওনার থেকেও নিলাম। দেখেন বাংলাদেশের সবাই হচ্ছে এই কালার প্লেটটা ইউজ করছে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা ইউজ করছে। সৌদি আরবের উনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটা ইউজ করছে, অ্যান্ড সামনে হচ্ছে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি সে ওইটা সামনে ইউজ করছে। ইটস গুড এনাফ। ওকে, সো আমরা এখান থেকে এখন দেখি যে আমরা একটু ভুলবাড়ি করি কার কি ভুল আছে। যেমন হচ্ছে এইখানে উনি কিন্তু শান শরীফ ইউজ করেন না, উনি শরীফ ফন্ট ইউজ করছে। উনি হচ্ছে গিয়ে এটাকে বলে স্ল্যাব শরীফ ফন্ট ইউজ করছে, সৌদি আরবিয়ান আপুটা। এই লোগোটার শান শরীফ ফন্ট ইউজ করা হয়েছে, সব কিছুই ঠিক আছে, বাট উনি বল ইউজ করে নাই, বা বলের সামথিং কিছু একটা দেখায়নি। তো আমরা এখান থেকে কয়েকটা জিনিস আইডিয়া নিলাম, কয়েকটা জিনিস আমরা এখন তৈরি করবো এখান থেকে। প্রথমত আমরা হচ্ছে এরকম টাইপ কিছু গাছপালা নিব, এরকম টাইপ, এই যে এরকম, ঠিক আছে, এরকম টাইপ গাছপালা নিব। এবং এই যে হাঁসটা আছে বা কি, এটা কি পাখি বলছে ও যেন, ওই পাখিটার আমরা আইকন নিব। পাখিটা কোথায় গেল, পাখিটার নাম হচ্ছে যে কোথায় কোথায় কোথায়, ম্যালার্ড ডাক। ওকে, সো এটা একটা হাসি, ডাক মানে হাঁস না। ওকে, সো ম্যালার্ড ডাক লোগো, আমরা ডাইরেক্ট লোগো লিখে সার্চ দিই, ম্যালার্ড ডাক লোগো। অ্যান্ড এখান থেকে আমরা একটা ভালো লোগো চুজ করব, যেটাকে আমরা কপি করব, বা আমরা হচ্ছে বেসিক্যালি এটা এখন আমরা বানাবো না, আমরা নর্মালি হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে ডিজাইনটা করে ফেলবো। তো আমরা যদি এখানে খেয়াল করি যে ভাই যেটা করছে সেটা হচ্ছে নর্মালি একটা অ্যাবস্ট্রাক্ট আইকন নিচ্ছে, সো আমরা এই আইকনটা নিতে পারি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আমরা চাইলে আরও একটু নিচে দেখতে পারি, এই যে এটা ভালো লাগবে না। ওকে ভাই, ডিজাইন যার যার ইচ্ছা, আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি যে আসলে কীভাবে আইডিয়া জেনারেট করতে হয়। তো আমরা এখান থেকে এটাকে কপি ইমেজ করব, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজগুলো নিব, কেন হচ্ছে কারণ হচ্ছে আমরা ইমেজ ট্রেস করবো, দ্যাটস ওয়াই। সো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটা নিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে লোগোটা আছে এটারে আমরা এখন জাস্ট কী করবো, এই যে ইমেজ ট্রেস আমাদের আছে, যদি না থাকে কী করবো, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে ক্লিক করবো, তাহলে এটা চলে আসবে। এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব, এবার ইগনোর হোয়াইটে ক্লিক করে প্রিভিউ অন করবো, তাহলে দেখেন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এক্সপান্ড করলে এটা এআই হয়ে গেল, অলরেডি ভেক্টর হয়ে গেছে। ওকে, তো আমরা আমাদের ওই ডাক যেটা ছিল সেটাকে নিয়ে আসলাম। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভাইয়ের মতো, এই ভাই হচ্ছে কি বলছে, একটু পানির মতো সামথিং কিছু দিছে। সো আমরা এখান থেকে ওয়াটার লুক শ্যাডো তৈরি করব, অ্যান্ড আমরা এইখানে হচ্ছে গাছপালা দিব, এটাকে বলে হচ্ছে গল্ফ ট্রি লোগো লিখবো আমরা, গল্ফ ট্রি লোগো। ওকে, গল্ফ ট্রি লোগো দিলে এই যে ঝাউ গাছগুলো আছে, এই ঝাউ গাছগুলো হচ্ছে আমাদের দিতে হবে। সো ঝাউ গাছ দিতে হলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই গাছের নাম কি, আমরা তো গাছের নাম জানি না। ওকে, গাছের নাম যদি না জানি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই লোগোতে ক্লিক করলাম, এরপরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে গুগল লেন্স। সো গুগল লেন্স থেকে আমরা যেটা করব জাস্ট এই গাছগুলোরে সিলেক্ট করব, তাইলে এবার গুগল আমাদেরকে বের করে দিবে যে এই রিলেটেড গাছকে কি বলে। দেখেন, ওকে, প্রিমিয়াম ভেক্টর, এটা কি আছে আমি জানি না, পাইন ট্রি। ওকে, সো আমরা এখান থেকে সার্চ দিব পাইন ট্রি, পাইন ট্রি, দেখেন চলে আসছে, ইটস সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ কিছু একটা নিব, কারণ আমাদের লাগবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া তো সুন্দর লাগবে না। এই জিনিসটা একটু সুন্দর লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে। তো আমি এটা কি করবো, কপি করব, কপি ইমেজ, এখানে আসলাম, এখানে পেস্ট করলাম, সেমভাবে ইগনোর হোয়াইট প্রিভিউ। ওকে, পুরোটা কালো হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আমরা থ্রেশহোল্ড একবারে, থ্রেশহোল্ড না, আমরা কালার দিব, কালার দিয়ে হচ্ছে আমরা একটা কালার দিব, ইগনোর হোয়াইট প্রিভিউ দিলাম, দেখি কি হয়।
না ওই সেম হলুদ কালারটা চলে আসতেছে। তাইলে আমরা হচ্ছে লিমিটেশন আমরা 3টা কালার দিই। হ্যাঁ 3টা কালারে চলে আসছে। এবার আমরা এক্সট্রাকে এক্সপোর্ট করি। এক্সপান্ড করার পরে আমরা জাস্ট ইয়েলো কালার যেটা আছে এটাকে ডিলিট করে দিব। ম্যাজিক সলিউশন টুল দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। বাট আমি যেটা চাইতেছিলাম সেটা এরকম লাগতেছে না, এটা সবগুলো আটকানো আছে। দেখেন এখানে যেমন ঝিরিঝিরি ছিল ভাইয়ের লোগোটা, এখানে তো আর একটা ঝাউ গাছ দিছে, মানে বট গাছ দিছে তাই কিছু একটা। তো এটা ভালো লাগতেছে না আমার কাছে, সো আমি এটা নিলাম না, এটা বাদ। আমরা অন্য একটা নেই, আমরা হচ্ছে কোনটা নিব, চিরা চিরা গাছ। এই যে পাইন ট্রি ছিল এখানে, বাট আমরা এটার মতোই চাইতেছি কিন্তু পাশাপাশি। এক কাজ করি, আমরা জাস্ট একটারে প্রথমে বানাই। এইটারে নিলাম কপি ইমেজ, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা ওই যে সেম অপশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ইগনোর হোয়াইট, প্রিভিউ অ্যান্ড এক্সপান্ড করে দিছি। এটার আমরা এখানে বসাইলাম। বসানোর পরে আমরা জাস্ট এটার পাশে আরেকটারে বসাবো, কপি করবো সেমভাবে, এবং এটার একটু ছোট করে দেব। ঠিক আছে, তাইলে এটা হয়ে গেল একটা আলাদা আলাদা লোগো। এটা আমরা এখানে বসাই দিলাম, ডিলিট। তারপরে এই সেমভাবে আমি পুরোটারে আবার কপি করব। পুরোটারে কপি করে আমি হচ্ছে এইটারে আরেকটু ছোট করব। ওকে, সবগুলোরে আমি একসাথে এক সাইজে করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমি হচ্ছে এই পাখিটারে সেন্টার অ্যালাইন করব। সো সবগুলোর মাঝখানে পাখিটা আছে। এইবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে ওয়াটার ফ্লো তৈরি করতে হবে, বা ওয়াটার টাইপ কিছু একটা তৈরি করতে হবে। সো আমরা এখানে ওয়াটার লোগো লিখে অবশ্য ওয়াটার চলে আসবে। আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সানসেট লোগো লিখবো, সানসেট লোগো। এই দেখেন সানসেট লোগোতে এই যে ঢেউয়ের যে অপশনটা, এই যে অপশনটা, এই অপশনটা আমাদের লাগবে, বা এই দাগগুলো আমাদের লাগবে। ঠিক আছে, জিনিসটা হবে এরকম, এই যে এরকম অনেকটা ওয়ান কাইন্ড অফ এইরকম হালকা ঢেউয়ের মতো আসবে। সো এইটা আমরা জাস্ট এইটারই কপি করে নিই। কাজ করি, কপি করলাম, এখানে পেস্ট করলাম। এইবার আমরা এটাকে ক্রপ করব প্রথমে। সো যারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের পুরাতন ভার্সন ইউজ করতেছেন তারা এই ক্রপটা না পেলে মাস্কে ক্লিক করবেন, তাহলে এটা মাস্ক হয়ে যাবে। সেম জিনিস ক্রপ আর মাস্ক, জাস্ট ক্রপে হচ্ছে এটা আর থাকবে না, মাস্কে আপনারা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে এটা চলে আসবে আবার। ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, এটা ক্রপ হয়ে গেল। এইবার আমরা এটাকে কি করব, একদম হোয়াইট, প্রিভিউ দিই, কিছুই নেই। ওকে, আমরা কালার দিই, হ্যাঁ কালারে মোটামুটি চলে আসছে। আমরা এটাকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পরে যেহেতু এটা আলাদা আলাদা আছে, আমরা এখান থেকে প্যাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে ইউনিট করে দেব। ইউনিট সবগুলো ইউনিট করে দিলাম। এবার আমরা এটাকে ব্ল্যাক করি, আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা ডিজাইন করব, কারণ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিজাইন করলে জিনিসটা সুন্দর লাগে, আদারওয়াইজ সুন্দর লাগে না, বা আপনারা লোগোটা বুঝতে পারবেন না। ঠিক আছে, সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিজাইনটা করতে হবে, দেন আপনারা আস্তে আস্তে এটাকে ডিজাইনটাকে মডিফাই করবেন আর কি। সো আমরা এটাকে এখানে বসাই দিলাম, ইটস ওয়ান কাইন্ড অফ এরকম হচ্ছে। আচ্ছা, আমাদের পাখি যেটা না, পাখিটারে একটু ছোট বড় করতে হবে, কারণ হচ্ছে পাখিটা মনে হইতেছে না যে দূর থেকে উড়ে যাচ্ছে বা সামথিং কিছু। আমরা কাজ করি, এই গাছগুলোর একটু কাছে নিয়ে আসি, গাছগুলো একটু কাছে নিয়ে আসলাম। ওকে, পাখিটা ওইখানে থাকলো, আই থিঙ্ক দ্যাটস গুড এনাফ। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আর একটু কাছে নিয়ে আসি, কারণ লোগোটা আমার কাছে বেশি ছড়ানো লাগতেছে। ওকে, আমরা এটার সাথে এটারে প্রথমে ম্যাচ করলাম, এটাকে আরেকটু ছোট করলাম, এইটাকে, আচ্ছা এবার এটার সাথে এটারে ম্যাচ করে দেই। ওকে, আমরা পাখিটাকে এমনভাবে বসাবো যাতে এই গাছের সাথেও না লাগে, ওই গাছের সাথেও না লাগে। ওকে, এইবার দেখেন মোটামুটি আমি কিন্তু 3টা লোগো থেকে আমি আইডিয়া নিয়ে আমি হচ্ছে একটা লোগো ডিজাইন করতেছি, অ্যান্ড আমার মাথায় যেগুলো আসতেছে আমি ওইগুলো দিয়ে ডিজাইনটা করতেছি বেসিক্যালি। এইবার আমরা এটার 2টা ভেরিয়েশন তৈরি করব এই লোগোটারই, সেম লোগোটার
দুইটা ভেরিয়েশন, একটা হচ্ছে জাস্ট এরকম থাকবে, এই যে এই ভাইয়ের মতো এরকম লেখা, আরেকটার ভিতরে আমরা এরকম রাউন্ড টাইপ বানাবো, ঠিক আছে। তো আমরা এটাকে সেভ করে নিই, আমরা এখনও সেভ করি নেই। আচ্ছা, সেভ করার আগে আমরা হচ্ছে নামটা নিয়ে আসি, সিলভার লেক লোগো। তো আমরা নাম হচ্ছে কই, সিলভার লেক, এই যে সিলভার লেক, সিলভার লেক, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এটা একটু বড় করব, সিলভার লেকটা এখানে রাখলাম। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব আমাদের ডিজাইন ফোল্ডারে। আমরা একটা ফোল্ডার তৈরি করি, কন্ট্রোল শিফট এন্ড প্রেস করলে একটা ফোল্ডার চলে আসবে, কন্ট্রোল ভি দিয়ে সিলভার লেক লিখলাম অ্যান্ড ফাইল নেমে সিলভার লেক লিখে সেভ করে দিলাম। সো সেভ হয়ে গেছে আমাদের অলরেডি। আপনারা যদি সেভ ছাড়া কাজ করেন তাহলে কিন্তু কারেন্ট চলে গেলে সব শেষ, যদি আপনারা পিসিতে কাজ করেন। আর যদি ল্যাপটপে কাজ করেন দেন ব্যাটারি চার্জ অবশ্যই দেখতে হবে। ওকে, তো এবার এটাকে আমরা বড় হাতের করে দিলাম সব। আমরা একটা ফন্ট ইউজ করব, সানশাইন ফন্ট, যার নাম হচ্ছে হেলভেটিকা। অনেক আগে ইউজ করছে অনেক মানুষ, অনেক ফেমাস একটা ফন্ট ছিল এটা। তো আমরা এটাকে ইউজ করলাম অ্যান্ড নাও এটাকে একটু ছোট করব অ্যান্ড দেন আমরা একটা ভার্টিক্যালি স্পেসটা বাড়াবো, সিলভার লেক। এরপরে কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের এখানে কান্ট্রি ক্লাব লেখাটা কি লিখতে হবে, এইটা তো আমরা একটু তার লোগোগুলো দেখি। হ্যাঁ, কান্ট্রি ক্লাব লেখা ছিল। অ্যান্ড যদি এখানে খেয়াল করেন যে এইটা কিন্তু বড় হাতের ছোট হাতের মিলানো ছিল, মানে এই যে এটা বা ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কান্ট্রি ক্লাব লেখাটা লিখে দেব, লিখে দিই চলেন, COUNTRY কান্ট্রি ক্লাব। ওকে, এই লেখাটা আরেকটু ছোট হবে অ্যান্ড এই লেখাটা বোল্ড হবে না, এটা হবে হচ্ছে লাইট। ওকে, লাইট দিয়ে হচ্ছে আমরা এটাকে বসাইলাম এইখানে। এইবার ইস্ট যেই কথাটা আছে এই কথাটাকে আমাদেরকে আলাদাভাবে লিখতে হবে, কারণ হচ্ছে প্রথমত আমরা এই লোগোটাকে আগে গ্রুপ করে নিই, নাহলে সেন্টারে নিলে আমাদের সব সেন্টার চলে যাবে। সো সেন্টার করলাম। এইবার আমি এটাকে আরেকটু ছোট করব সবগুলোকে একসাথে, জানি দেখতে সুন্দর লাগে আমার কাছে। মানে আপনি যদি একবারে জুম করে দেখেন বা বড় করে দেখেন তাহলে লোগো দেখতে সুন্দর লাগবে না, ছোট করে দেখলে দেখতে সুন্দর লাগবে। ওকে, আমরা এই সিলভার লেক আর কান্ট্রি ক্লাব এই দুটো লেখারে কপি করে রাখলাম এক জায়গায়। নাও আমরা এই যে ইস্ট 1927 এই লেখাটাকে লিখবো, EST.1927 এই লেখাটা আমরা উপরে দিতে পারি, তাইলে এটা একটা ভার্টিক্যাল লোগোর মতো হইল। আচ্ছা, এই লেখাটা যদি আমরা নিচে দিই তাহলে আমাদের 3টা লাইন হয়ে যেতেছে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের যেন 3টা লাইন না হয়। তো আমি এই আইডিয়াটা নিতে পারি এখান থেকেও, দেখেন এটা এই পাশে ইস্ট, এই পাশে 1927, এটাও সেম কাজ করছে। সো আমরা তাহলে এটা করতে পারি, ইস্ট এক জায়গায় থাকবে অ্যান্ড 1927 আরেক জায়গায় থাকবে, ইট উইল বি গুড এনাফ। আমরা ইস্ট এখানে রাখলাম, 1927 আমরা এখানে বসাই দিলাম। আমরা দুইটাকে একবারে সেন্টার লাইন করে নিই অ্যালাইনমেন্ট দিয়ে। ওকে ওকে, একটু ছোট করে এটার ভিতরে বসাইলাম। এবার যদি আমরা পুরোটা সেন্টার করি তাহলে আমরা দেখতেছি এরকম হয়েছে। আমরা যদি কন্ট্রোল 0 দিই তাইলে আমাদের কাছে, আপনার নিজের কাছে ভাল লাগতে হবে। যদি আপনি মনে করেন যে না আমার নিজের চোখে ভাল লাগতেছে, দেন ইউ ক্যান গো অ্যাহেড, আপনার ডিজাইন সুন্দর আছে। ওকে, সো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিজাইন করে ফেলছি। আমরা এখন এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটাকে আরও একটু ছোট করব, মানে ফন্ট সাইজ ছোট করব, লাইক এটাকে আমরা 20 পয়েন্ট দিলাম। অ্যান্ড নাও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইটারে কপি করলাম, সরি আমরা এই 1927 এটাকে কপি করলাম। এবার আমরা এটাকে আউটলাইন করব, কন্ট্রোল শিফট ও। আউটলাইন কেন করব সেটাও বলতেছি। আউটলাইন করব কারণ হচ্ছে যখন এটা আমি আউটলাইন না করব তখন দেখা যাবে যে আমাদের এটা সেন্টারে নাই। ঠিক আছে, আমি যদি এটা সেন্টার করি এখন দেখেন একটু সরে আসবে, যেহেতু আমরা ভার্টিক্যাল স্পেস যেটা আছে এই যে ভিএ, সো ভার্টিক্যাল স্পেসটা আমরা দিছি, দ্যাটস ওয়াই এই লেখাগুলো এখন একটু ছোট বড় থাকবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে যখন সেন্টার করব আমরা এটাকে আউটলাইন করে নিব, দেন আমরা পুরোটারে সেন্টার করব। ওকে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ গুড। পুরোটারে গ্রুপ করলাম,
পুরোটারে একবারে সেন্টার করে নিলাম। এইবার আমরা জাস্ট কি করব, একটা রেক্টেঙ্গেল টুল নিব, পুরোটারে সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে আমাদের এই ভাইয়ের কালারটা নিয়ে নিব, সরি এটাকে পিছিয়ে দিয়ে দিলাম, সেন্ড টু ব্যাক যেটা আমরা বলি, অ্যান্ড এইটার কালার পুরোটা সেম, এই কালারটা হবে। এই কালারটা সুন্দর লাগতেছে, লাগে না, তাহলে হচ্ছে আমরা ওই ভাইয়ের কালার নিয়ে নিই, হালকা একটু গ্রিনটা লাইট হবে। আমরা যদি দেখি না সেম কালারই তো আই থিঙ্ক লাগে। ওকে যাই হোক, সো আমরা ওনার থেকে কালারটা নিলাম অ্যান্ড এই কালারটা ওনার থেকে নিলাম। সো কালারটা আমরা এইটা থেকে নিছি, ডিজাইনটা আমরা ডিজাইন আইডিয়া এই তিনটা থেকে নিলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা যেটা করব, এটাকে সেভ করব। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এইটা কিন্তু পুরোটাই স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, সবগুলো স্কোয়ার সাইজ আছে। সো আমরা আমাদের ক্যানভাসটারে স্কোয়ার করে ফেলি, চলেন শিফট ও প্রেস করলাম অ্যান্ড 1366 768 আছে, সো আমরা এটাকে 768 করে দিই, 768। ওকে স্কোয়ার হয়ে গেল। অ্যান্ড নাও আমরা এটাকেও ছোট করে নেই ক্যানভাসটারে। হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। ওকে এবার পুরোটারে সিলেক্ট করে আমরা সব কিছুকে একসাথে সেন্টার অ্যালাইন করে নিলাম, পুরোটা একবারে সেন্টার লাইন আছে। আমরা আরেকটু বড় করতে পারি চাইলে, আমরা এটাকে 768 না দিয়ে শিফট ও প্রেস করলাম, আমরা এটাকে 1080 পিক্সেল বা 1080 পিক্সেল করে দিই, ইনস্টাগ্রাম সাইজ। ওকে এইটারে আরেকটু বড় করে আমরা এটাকে রেখে দিলাম এইখানে। ওকে এটা আরেকটু বড় করে যায়, সেভ করলাম, কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করে এটাকে আমরা এখন সেভ করব। জেপিজি ম্যাক্সিমাম অপটিমাইজ থাকবে, তাহলে এটা লোড হবে তাড়াতাড়ি। এবার সেভে ক্লিক করলাম, ডেস্কটপে সেভ করি, সিলভার লেক লোগো, সেভ করে ফেললাম, কন্ট্রোল এস কাটলাম। এইবার হচ্ছে আমরা ব্রাউজারে যাব, এখান থেকে সাবমিট এন্ট্রিতে যাব। তার আগে আমরা যেটা করব, আমরা এইখানে চ্যাট জিপিটি বা জেমিনির হেল্প নিব। জেমিনি হচ্ছে এআই বট, চ্যাটবট, যেখানে আমরা হচ্ছে তাদের থেকে বেশি কিছু জানতে পারবো। 2.0 ফ্ল্যাশ এক্সপেরিমেন্ট, আমরা এখানে গেলাম। এখন আমরা জাস্ট এটাকে কপি করব, ওকে এটা কপি করলাম, কন্ট্রোল সি, সাবমিট এন্ট্রিতে যাব। ওকে তো এবার হচ্ছে আমরা দিব যে আই হ্যাভ পার্টিসিপেট। আচ্ছা যদি আমরা ইংরেজিতে না বলতে পারি, আমরা বাংলায় বলবো, আমি একটি কন্টেস্টে পার্টিসিপেট করেছি, যেখানে ক্লায়েন্ট এগুলা বলছে, ঠিক আছে। এখন তুমি আমাকে এই কন্টেস্ট এর জন্য কি কি লাগবে, আমার এন্ট্রি টাইটেল ও কি লাগবে, ডেসক্রিপশনের এন্ট্রি ইংরেজিতে লিখে দাও, বাস আমার কাজ শেষ। এবার চ্যাট জিপিটি আমাকে এইগুলো দিবে এবং সে চাইলে আমার একটা লোগো তৈরি করে দিতে পারে। দেখেন আমার জন্য সে ইমেজ তৈরি করতেছে, আমি কিন্তু তার ইমেজ তৈরি করতে পারিনি। ওকে আচ্ছা কি বলছে, শিওর হেয়ার আর সাম এন্ট্রি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ইউর এন্ট্রি এক্সাম্পল ফর দ্য সিলভার লেক কান্ট্রি ক্লাব লোগো ডিজাইন কন্টেস্ট এন্ট্রি মডার্ন মালার্ড আর টাইমলেস মার্ক ফর সিলভার লেক। ওকে এইগুলো আসলে বেসিক্যালি আপনার দরকার নাই, বাট আপনি যদি এটা দেন সিলভার লেগেসি রিফ্রেশড, আমার কাছে এই কথাটা ভালো লাগছে। সো আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি, টাইটেল এখানে বসাই দিলাম। এরপরে ডেসক্রিপশন আমরা পড়ে নেবেন, দিস লোগো ইজ এ ওকে আমরা এখানে আপলোড করি, এই হচ্ছে আমার লোগো। সো আমি আমার লোগোটা তারা দিলাম এবং দিয়ে বললাম যে আমার এই লোগোর উপরে বেস্ট করে তুমি হচ্ছে ডিসক্রিপশন লিখে দাও। বাট ইংরেজিতে সে ওই একই জিনিস দিছে, আমরা এখানে লিখিতে বলতে বলছি, সো সে বাংলায় দিয়ে দিছে। হ্যাঁ
ওকে, দেখেন সব চলে আসছে। অপশন 2 ডিটেইল, ঠিক আছে। অপশন 3 ফোকাস অন মডার্ন অ্যান্ড ট্র্যাডিশন, ফোকাস অন ভার্সেটাইলাইট, এমফেসাইজ অফ এ সেন্স অফ প্লেস। ওকে, তো আমরা এখান থেকে অপশন 3 নিলাম, ফোকাস অন মডার্নিটি অ্যান্ড ট্র্যাডিশন, যেহেতু সে মডার্ন লোগো চাইছে এবং তার ডেসক্রিপশনে বলা আছে, দ্যাটস আমরা এই লেখাটারই কপি করলাম, Ctrl+C, অ্যান্ড ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দিলাম। এবার ব্রাউজ ইউর ফাইল অ্যান্ড আমাদের লোগোটারে আমরা আপলোড করে দিলাম, অ্যান্ড দেন আমরা জাস্ট এখান থেকে সাবমিট এটি। ওকে, এখানে আমি দুইটা জিনিস বলি, একটা হচ্ছে হাইলাইট দিলে আপনার থেকে 50 সেন্ট কেটে নিবে। কেন? কারণ হচ্ছে আপনার এই লোগোটা ক্লায়েন্টের কাছে সবার প্রথমে থাকবে বা হাইলাইট অবস্থায় থাকবে। আরেকটা হচ্ছে সিল্ড করলে যেটা হবে যে আপনার যদি মনে হয় যে না, আমার লোগোর আইডিয়া আমি কারোর সাথে শেয়ার করতে চাইতেছি না, আমি একবারে ইউনিক লোগো দিয়েছি, যেটা হচ্ছে আমি উইন হইতেই পারি ভাই, 1 লাখ টাকা ভাই, $1000 প্রজেক্ট। সো আপনি যদি মনে করেন যে না, আমার এই কন্টেস্ট আমি কাউকে দেখাবো না বা আমি আমার লোগোটা কাউকে দেখাবো না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করতে পারেন, এটাকে সিল্ড করে দিতে পারেন। ওকে, সো আমি সিল্ডও করতেছি না, আমি হাইলাইটও করতেছি না, যেহেতু আমি ভিডিও তৈরি করে আপনাদের দেখাইতেছি, সো এটা সিল করার কোনো কারণই হয় না। অ্যান্ড সাবমিট মাই এন্ট্রিতে আমি ক্লিক করলাম। সো কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি। আমরা এন্ট্রি সাবমিট করে দিছি। অ্যান্ড নাও $1000 কন্টেস্ট, এখনও 4 দিন বাকি আছে। আমি ভিডিওটা আপলোড করার পরেও হয়তো আরও 3-4 দিন বাকি থাকবে। সো আপনারা যারা খেলতে চান বা পার্টিসিপেট করতে চান, তারা অবশ্যই পার্টিসিপেট করবেন। এবং এই যে হচ্ছে আমার এন্ট্রি 1995, আমি এখানে লিখে দিই, প্লিজ চেক 1995, প্লিজ চেক হ্যাশট্যাগ 1995। ওকে, সো এই যে 1995 আপনারা যদি ক্লিক করেন, তাইলে আমার এন্ট্রি চলে আসবে। যদি আপনারা কন্টেস্ট খেলে থাকেন তাহলে গুড এনাফ, যদি না খেলে থাকেন তাও গুড এনাফ, একটা লাভ রিয়াক্ট এখানে দিয়ে দিবেন। আপনাদের কাছে আমি চাই এটা। থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে যদি কন্টেস্টে উইন হই, আপনাদের জন্য গিভওয়ে থাকবে। আসসালামু আলাইকুম।